সৌন্দর্য বাড়াতে বিদ্যা বালানকে সার্জারির পরামর্শ দিয়েছিলেন প্রযোজক বিনোদ চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার প্রথম বলিউড সিনেমার অভিজ্ঞতার কথা। বিদ্যা বলেন, ছবির শুটিং শুরুর আগে বিনোদ চোপড়া আমাকে বলেছিলেন, তোমার নাকটা খুব লম্বা, সার্জারি করাও। তখন ভয় পেয়ে গিয়েছিলাম, সোজাসুজি বলে দিয়েছিলাম আমি এটা করব না, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। এরপর পরিচালক প্রদীপ সরকারকে সব জানান অভিনেত্রী। পরিচালক বিদ্যাকে আশ্বস্ত করায় সিনেমাটিতে অভিনয় করেন তিনি। অভিনেত্রী আরো বলেন, আজ পর্যন্ত নিজের মুখে কিছুই করাইনি, শুধু মাঝে মধ্যে ফেসিয়াল করাই। ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন সেটাই আমার কাছে যথেষ্ট সুন্দর। শুধু তাই নয়, এর আগেও এমন অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর। ক্যারিয়ারের শুরুর দিকে এক মালায়ালাম ছবিতে কাজ করার সময় তাকে বলা হয়েছিল নিজের পদবি বদলাতে। বিদ্যা বলেন, আমাকে বলা হয়েছিল তুমি তো আইয়ার, তাহলে বিদ্যা আইয়ার নামেই কাজ করো, বিদ্যা বালান নয়। তখন রাজি হয়ে নামও পাল্টে ফেলেছিলাম, কিন্তু বাড়ি ফিরে কেঁদে ফেলি। বাবা মা তখন বলেছিলেন তুমি সবসময় বিদ্যা বালানই থাকবে। পরে সেই ছবিটাও আর হয়নি। 2005 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি পরিণীতা সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার এবং প্রযোজনা করেছিলেন বিনোদ চোপড়া। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। বিদ্যা বলেন, বিনোদ চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে আমি প্রথম 3টি ছবি করেছি। খুবই গুছিয়ে পেশাদার পরিবেশে কাজ হতো, সময় মতো সব প্রস্তুতি থাকতো, সেটে গিয়ে আর ঝামেলা হতো না। তাই এই প্রতিষ্ঠানকে আমি নিজের আলমা মেটার বলে মনে করি।